শুভ বিকেল বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িকাটা বলে দিচ্ছে 5টা বেজে 7 মিনিট। আমি কথা বলতে তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে, আর আপনাদের সাথে থাকবো বন্ধু কিছুক্ষণ। ফেসবুক লাইভে চলে এসেছি যেহেতু আড্ডা দেবো আপনাদের সাথে বেশ কিছুক্ষণ, আর বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, আপনাদের মতামতগুলো শুনবো। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিব আজকে কোন টপিকটি নিয়ে কথা বলছি। আজকে বন্ধুরা যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অপেক্ষা নিয়ে। কারণ অপেক্ষা অনেক ধরনের আছে এবং অপেক্ষা করতে আমাদের সকলকেই অপেক্ষা করতে হয় যে কোনো কিছুতেই। তো সব ধরনের অপেক্ষা নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলছি। অপেক্ষা বলতে আপনাকে বলতে পারি যে অপেক্ষা কিন্তু একটা নীরব যাত্রা, যেখানে দেখবেন সময় থেমে থাকে কিন্তু মনটা ছুটে যায় একটা আশার পথে। আবার কখনো প্রিয় মানুষটিকে দেখার অপেক্ষা, আবার কখনো কোনো মানুষের ভালোবাসার উত্তর পাওয়ার অপেক্ষা। বলা যেতে পারে যে সুখের দিনের অপেক্ষা, সফলতার অপেক্ষা, সব কিছুরই অপেক্ষা। তো সেখানে সময়টা থমকে থাকে, কারণ সময়টা সেই সময়টার অপেক্ষা করে যে কখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে, কখন সেই সময়ে আপনার সেই সফলতাটা আসবে, কখন সেই সুখটি আসবে, কখন প্রিয় মানুষটির মুখটি আপনি দেখতে পাবেন, কখন ভালোবাসার উত্তরটা সুন্দর করে ভালোবাসা দিয়েই পাবেন। এই যে একটা আকাঙ্ক্ষা, একটা অপেক্ষা, যা অন্যরকম। তবে হ্যাঁ, অপেক্ষা কিন্তু একটা জিনিস শেখায় আমাদের, সেটা হচ্ছে ধৈর্য, সহনশীলতা, এই সব কিছু কিন্তু শেখায়। কারণ আপনি কতটা ধৈর্যশীল মানুষ, আপনি কতটা সহনশীলতা আর বিশ্বাসের ভার রাখতে পারবেন, সে সব কিছু কিন্তু আমাদেরকে শেখায়। কখনো অপেক্ষা আমাদেরকে খুব বেশি কষ্ট দেয়, আবার কখনো অপেক্ষা আমাদেরকে নতুন একটা আনন্দের স্বপ্ন জাগায়, একটা সুন্দর মুহূর্ত আমাদেরকে দেয় অপেক্ষার পরে। দেখা যাচ্ছে যে কারোর জন্য অপেক্ষা করলেন, সেই অপেক্ষাটা করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, আপনি তার দেখা না পেয়ে সেখান থেকে চলে আসলেন। তো সেই অপেক্ষাটা আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলে এবং আপনি অনেক কষ্ট পান সেইখান থেকে। এমনও কোনো অপেক্ষা আছে যেই অপেক্ষাটার পরে আপনি যতটা না কষ্ট করেছেন অপেক্ষা করতে গিয়ে, তার 4 গুণ আপনাকে আনন্দ দেয় সেই অপেক্ষার পরে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা নিয়ে এক একটা অপেক্ষা করার মাধ্যমে এক একটা অনুভূতি বা এক এক রকমের অনুভূতি রয়েছে। তো সেইখান থেকে আমরা হয়তো এটা উপলব্ধি করি, আমরা সবাই একে অপরের সাথে কথা বলতে গিয়ে বা একে অপরের যে এইরকম সিচুয়েশান কোনো কিছুর অপেক্ষা করি, তো সেইখান থেকে বলবো যে অবশ্যই আমরা সেই জায়গাগুলোতে আমরা বুঝতে পারি। অপেক্ষা নিয়ে অনেক কথা আছে, যেমন অনুভূতিগুলো কিন্তু অন্যরকম। কারণ আপনি একটা পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, সেইখানে দেখা যাচ্ছে যে সেই জায়গাটায় অপেক্ষা করছেন, মনের মধ্যে একটা নার্ভাস ফিল হবে, একটা ধুকধুকানি শুরু হবে যে আসলেই রেজাল্ট কেমন আসবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সেই মুহূর্তটা কিন্তু অনেক টেনশানের হয়, অনেক ভয়েরও হয়, কারণ পরীক্ষার রেজাল্ট বলে কথা। তো সেই সময়টা আসলে অন্যরকম একটা ভয় কাজ করে। তো সেইখান থেকে বলবো যে সেই সময়টাতে আসলে একটা অপেক্ষা করতে গিয়ে ভয় এবং টেনশন দুটোই কিন্তু থাকে। আর এই দুটোর কারণেই মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হার্টটা ব্রেক হয়ে যাবে এইরকম মনে হয়। তো সেইটার পরে যখন আপনার রেজাল্টটা আপনি পান, আপনি যখন এইটা ভাবেন যে হ্যাঁ পাস করেছেন বা রেজাল্টটা আপনার ভালো হয়েছে, তো সেইখান থেকে সেই আনন্দর মাত্রাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবং সেই আনন্দটা কি, সেটা যাদের রেজাল্ট বের হয় প্রতিক্ষণে তারাই বুঝতে পারবেন। আমি সহ অন্যান্য যে বন্ধুরা রয়েছেন, এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি। আবার দেখা যাচ্ছে যে আপনি কখনো কোনো জবের জন্য হয়তো ইন্টারভিউ দিয়েছেন বা সেখানে আবেদন করেছিলেন, সেটা রেজাল্টের বিষয়ে যে আসলে সেই জবটা আপনার হবে কি হবে না, এইরকম একটা ধরাছোঁয়ার বাইরে।
এইটার অনুভূতি কিন্তু একটা অন্যরকম। দেখা যাচ্ছে যে আপনার প্রথমে আপনি বাবা হচ্ছেন বা আপনি মা হচ্ছেন, তো সেই সন্তানটা যখন খুব সুন্দরভাবে খুব একটা সুস্থভাবে জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে, সেই আনন্দটাও দ্বিগুণ, সেই সেই জায়গার অনুভূতিটা কিন্তু অন্যরকম। এইরকম বলবো যে পর্যায়ক্রমে প্রতিটা অপেক্ষারই অনুভূতি কিন্তু আলাদা আলাদা। দেখা যাচ্ছে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছেন, সে আর এলো না, এক বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে আপনি সেখান থেকে যন্ত্রণা নিয়ে সেখান থেকে ফিরে আসলেন। আবার প্রিয় মানুষটির সাথে তারপরেই আবার আপনার দেখা হলো, অনেক অপেক্ষা আছে যে সে প্রিয় মানুষটির সাথে আপনার দেখা হয়ে যায়, কথা হয়ে যায়, তখন একেবারে বুক ভরা ভালোবাসা নিয়ে বাসায় ফিরে আসা। এই যে এক একটা অপেক্ষা আছে এক এক রকম অনুভূতি নিয়ে। তো আজকে বন্ধুরা অপেক্ষা নিয়ে কথা বলছি, কারণ অপেক্ষার প্রহর কখনোই শেষ হয় না। আমরা প্রতিটা লিমিটে, প্রতিটা ধাপে ধাপে সব সময়ই কিন্তু এই অপেক্ষাটা আমরা করে যাই, এবং অপেক্ষার প্রহর কিন্তু গুনতে থাকি সব কিছুতেই। তো বন্ধুরা আজকে কথা বলছি অপেক্ষা নিয়ে। অবশ্যই আপনাদের মনের কথাগুলো লিখে পাঠাবেন আমার কাছে, আর আমি তো রয়েছি বন্ধু, আপনাদের সাথে কথা হবে। আজকে কথা হচ্ছে অপেক্ষা নিয়ে, তাই অবশ্যই অপেক্ষা নিয়ে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে লিখে পাঠিয়ে দেবেন। আর আপনাদের অপেক্ষা করতে কেমন লাগে, কোন সময় বিরক্ত লাগে, কোন অপেক্ষায় আপনাকে সব থেকে বেশি ভালো লাগে, আর কোন অপেক্ষাটা আপনার জীবনের সব থেকে ভালো মুহূর্ত ছিল, সেই সব অপেক্ষা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আপনারাও কিন্তু আমাকে জানাবেন। বলা যেতে পারে যে অপেক্ষা নিয়ে এক একজন এক এক রকম অনেক ধরনের লিখেছেন, আমার অনেক অনেকজনই লিখে গেছেন। তারই মধ্যে একজন বলেছেন যে অপেক্ষা এমন এক নীরব ভাষা যা শব্দ ছাড়াই ভালোবাসার গভীরতা বোঝায়। একদম ঠিক কথা। অপেক্ষা এমন এক নীরব ভাষা যা শব্দ ছাড়াই ভালোবাসার গভীরতা বোঝায়। এইটা অনেকটা বড় একটা সময়, অনেকটা বড় একটা জায়গা। কারণ যে মানুষটির জন্য অপেক্ষা করে আসছি, যে মানুষটির জন্য অপেক্ষা করছি, সে মানুষটি অবশ্যই ভালোবাসার মানুষ, না হলে কেন সে মানুষটির জন্য আমি সেখানে বসে থেকে থেকে অপেক্ষা করব। আরেকজন লিখেছেন যে অপেক্ষা হৃদয় থেকে করা হয় তার প্রতিদান একদিন না একদিন ঠিকই আসে। একদম ঠিক কথা। আপনি কোনো অপেক্ষা, হয়তো কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন একেবারেই ভেতর থেকে, একেবারে হৃদয় থেকে, সেটি কখনো না কখনো পূরণ হবেই, এটি স্বাভাবিক। আবার কখনো কখনো হয়তো পূরণ হয় না, কিন্তু অনেকাংশেই হয়ে যায় সেই জিনিস, সেই অপেক্ষার প্রহর, সেই দিন, সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে ফেরত দিবে এবং ভালো কিছু দেবে। আরেকজন লিখেছেন অপেক্ষা কখনো বৃথা যায় না যদি তাতে ভালোবাসার বিশ্বাসটা অটুট থাকে। হ্যাঁ, এটা ঠিক। আপনি হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন, অপেক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে আসছে না, কিন্তু যদি একটা বিশ্বাস থাকে, একটা বিশ্বাসটা আপনার অটুট বিশ্বাস যেটাকে বলে, সেটা যদি থাকে না, সে আসবেই। দেরি হলেও কিন্তু সে মানুষটি আসবে, এবং যেটার জন্য অপেক্ষা করছেন সেই সেই সফলতাটা অবশ্যই আপনার আসবে, এবং আপনি পাবেনই সেই সফলতাটা। আরেকজন লিখেছেন কখনো কখনো অপেক্ষাই শেখাই কে সত্যি আমাদের প্রাপ্য আর কে শুধুই স্মৃতি। এটি কিন্তু অনেক বড় একটা কথা। কখনো কখনো অপেক্ষা থেকেই কিন্তু আমরা বুঝে যাই যে আসলেই কোন মানুষটি আমার, কোন জিনিসটি আমার, কোন সময়টা আমার, না শুধুই এগুলো স্মৃতি। সে কখনোই আমার হবে না, সে জিনিসটাই কখনো আমার হবে না, সে সময়টাই কখনো আমার হবে না। আরেকজন লিখেছেন অপেক্ষা মানে সময় নষ্ট নয়, এটি ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ। আপনি যে মানুষটিকে ভালোবাসেন, আপনি যে জিনিসটিকে ভালোবাসেন, বা আপনি যে সময়টাকে ভালোবাসেন, যেই কিছু হোক না কেন, সেটার জন্য অপেক্ষা করছেন মানে তাকে ভালোবাসেন। এটাই সব থেকে বড় বিষয়, যে হ্যাঁ তাকে আপনি ভালোবাসেন, সেই জিনিসটিকে ভালোবাসেন, সেই মানুষটিকে ভালোবাসেন, সেই জায়গাটাকে ভালোবাসেন। আরেকজন লিখেছেন যে ভালোবাসে সে তাড়াহুড়া করে না, সে অপেক্ষা করে নিঃশব্দে আন্তরিকভাবে। একদম ঠিক কথা। সে তাড়াহুড়ো করে না, কারণ তাড়াহুড়োতে অনেক জিনিস হয় না। একটা একটা কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে কোনো একটা বাংলা নাটকে দেখেছিলাম যে তাদের ফার্স্ট দেখা,
এইরকমটা হবে যে দুজনের ফার্স্ট দেখা, তো ফার্স্ট দেখাতে দেখা যাচ্ছে যে একটা টাইম দেওয়া হয়েছে, তো দুজনেই অপেক্ষা করেছে, দুজনেই ফেরত গেছে, দুজনেরই মন ভেঙেছে, কিন্তু আবারও দুজনেরই মনটা জোড়া লেগেছে। কেমনভাবে, যে বলা হয়েছিল 9টা, একজন সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করেছে, সে সময় একজন আসেনি, সে অপেক্ষা করে চলে গিয়েছে। আরেকজন রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছে, সে সময়ে আসেনি একজন, সে চলে গেছে। এবার বিষয় হচ্ছে যে সকালে এসেছিল, সে যখন তাকে ফোন দেয়, অপোজিটের মানুষটির সকালে ফোন বন্ধ করে ঘুমানোর অভ্যাস, ওই সময় ফোনটা বন্ধ পায়, সুইচ অফ পায়। এবার সকালবেলা যে মানুষটি ফেরত গেছে সেখান থেকে, সেই মানুষটি রাগে, অভিমানে, রাগটা যা হোক, অভিমানে ফোনটা অফ করে দেয়। এবার যখন সন্ধ্যায় মানে রাতে যে মানুষটি আসে অপেক্ষার জন্যে, সেই মানুষটি যখন ফোন দেয় তখন তার ফোনটা সুইচ অফ হয়। তাহলে দেখেন অপেক্ষার প্রহর কতটা লম্বা, এই এই একটা সিচুয়েশন না দেখলে হয়তো বোঝা যেত না। তো সব শেষে 2-3 দিন কথা হয় না, পরবর্তীতে আবার দেখা করার কথা হয়, কিন্তু আবার একটা অ্যাক্সিডেন্টলি তাদের দেখা হয় না, তাদের দেখা হয় না। কারণ সেই জায়গাটাই দেখায় যে বের হবে, কথা হলো বের হচ্ছে, তারপর পরে একজন অসুস্থ হয়ে যায়, দিয়ে মেডিকেলে ভর্তি থাকে। তো ফোনটা পড়ে গিয়ে ভেঙে যায়, যোগাযোগ করার কোনো অপশান থাকে না। তো সেইখানে তাদের ফার্স্ট যেখানে কথা হতো একটা বেঞ্চে লেখার মাধ্যমে, সেইখানে গিয়ে লিখে আসে, তার দাদি গিয়ে লিখে আসে যে সে এরকম মেডিকেল আসে। পরবর্তীতে তাদের ফার্স্ট দেখাটা কিন্তু সে হসপিটালে মানে মেডিকেলেই হয়। এই জন্যই বলছি তাদের অপেক্ষাটা কত লম্বা, অপেক্ষার প্রহরটা কত লম্বা, যে অনেক কিছু উপেক্ষা করে মন ভেঙেছে, মন জোড়া লেগেছে, আবার মন ভেঙেছে, আবার মন জোড়া লেগেছে। সেই এই যে ভাঙা গড়ার একটা অপেক্ষা, এই অপেক্ষাটা কিন্তু সব সময় আপনার আমার সবার মধ্যেই থেকে যায়। তো বন্ধুরা, অপেক্ষার প্রহরের আসলে শেষ নেই, কথা হবে, কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি। কয়েকজন বন্ধু রয়েছেন আমার সাথে, রয়েছেন আলী আশরাফ, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। লিখেছেন আমার সাথে আছেন মোহাম্মদ শোয়েব বিন ইসলাম, লিখেছেন সাথে আছি গাইবান্ধা জেলা পুলবন্ধি থেকে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে থাকার জন্য। রয়েছেন আলামিন লিমন, লিখেছেন হাই আপু, হ্যালো বন্ধু। তিনি আর রয়েছেন আমার সাথে সালাউদ্দিন ফকির, লিখেছেন গরমে অপেক্ষা আরও গরম লাগে। এটা কিন্তু ঠিক, গরমে এই যে শীতের অপেক্ষা করছেন, হয়তো এত গরম, আসলে এত গরম সহ্য করা যাচ্ছে না। আর লোডশেডিংয়ের কথা তো নাই বললাম, যেহেতু বিদ্যুতের ঘাটতি রয়েছে সেহেতু আমাদেরকে সেভ করার জন্য এই সমস্যাটাই আমাদের সবাইকে পড়তে হয়েছে এবং এটা মেনে নিতে হচ্ছে। কিন্তু অতিরিক্ত গরম, এই গরমে এখন যারা যারা শীতের অপেক্ষা করছেন তাদের কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ বন্ধু একটু মজা করে সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। রয়েছেন আমার সাথে মোহাম্মদ শোয়েব বিন ইসলাম, লিখেছেন আমার কাছে অপেক্ষা করা ভালো লাগে। ভালোবেসে অপেক্ষা করেন, এই জন্য অবশ্যই আপনার কাছে অপেক্ষা করাটা ভালো লাগে। রয়েছেন এনাম, দুঃখিত বন্ধু রয়েছেন আমার সাথে আলী আশরাফ, লিখেছেন আমি এখন মার্কিন ইরান যুদ্ধ শেষের অপেক্ষায় আছি। এটি আপনি সহ অন্যান্য সব অনেক মানুষই এই অপেক্ষার মানে অপেক্ষায় আছে যে কখন এটি শেষ হবে। রয়েছেন আমার সাথে এনামুল হক, মোহাম্মদ এনামুল হক, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন। আর রয়েছেন এমডি মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আছি দিদি, আমি একজন নতুন শ্রোতা। আমি একজন নতুন শ্রোতা। আমরা মানুষ জীবন থাকতে অপেক্ষা করলে, ধৈর্য ধরলে ভালো কিছু আছে কপালে। সৃষ্টিকর্তার এই দুনিয়ায় সবুরে মেওয়া ফলে কথা বলেন, এটাই বাস্তবতা দিদি, একদম ঠিক কথা। আমাদের এটা একটা প্রবাদ বাক্য যে সবুরে মেওয়া ফলে, মানে যদি অপেক্ষা করেন তাহলে ভালো কিছুই আসবে। এটা কিন্তু সত্য কথা যে অপেক্ষা যদি করেন কোনো কিছুর তাহলে তার শেষ সফলতাটা অবশ্যই আপনার কাছে আসবে। রয়েছেন দুরন্ত পথিক কাউসার, লিখেছেন হাই কেমন আছো? হ্যালো বন্ধু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন। রয়েছেন আমার সাথে এনামুল হক, লিখেছেন মৌসুমি আপনি কিভাবে এত সুন্দর করে কথা বলেন। ধন্যবাদ বন্ধু, আমার কথা বলাগুলো আপনাকে ভালো লাগে। তিনি লিখেছেন আমিও অপেক্ষায় আছি তার জন্য, তবে তার ফিরে আসার জন্য না। তাহলে কিসের জন্য?
তার নতুন করে আসার জন্য না কিসের জন্য, সেটি অবশ্যই আমাকে জানাবেন। রয়েছেন আমার সাথে আলিয়া আশরাফ লিখেছেন, সম্মানিত কথামতো তিথি শ্রোতা বন্ধু, আমাদের মন্তব্যগুলি পড়ে আপনি যথাযথভাবে মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর করে আজকের টপিকটি নিয়ে আপনারা আমার সাথে রয়েছেন, আমার সাথে কথা বলছেন বা সুন্দর করে একটা মতামত দিচ্ছেন আমাকে। বন্ধুরা, কথা বলছি অপেক্ষা নিয়ে, কারণ অপেক্ষার প্রহর অনেকটা লম্বা, কিন্তু অপেক্ষার ফলটা একদম মিষ্টি হয়, সেটা বলা যেতেই পারে। আরেকজন লিখেছেন যে অপেক্ষা যত দীর্ঘ হয় তত গভীর হয় মায়া, তত সত্যি হয় অনুভূতি। সত্য কথা, আপনি যখন কারোর জন্য অপেক্ষা করেন তখন কিন্তু বুঝতে পারেন তার প্রতি কতটা মায়া হয় এবং গভীর অনুভূতি আপনি পান যে আসলে তাই সেই মানুষটিকে আপনি কতটা ভালোবাসেন। রয়েছেন আরেকজন লিখেছেন, যার জন্য অপেক্ষা করি সে জানুক আমি এখনও এখানেই, সে একই ভালোবাসা নিয়ে। এটা সত্য কথা, যে মানুষটির জন্য আপনি অপেক্ষা করছেন সে মানুষটি আসলেই জানুক যে আপনি এখনও তার জন্য সেখানেই আছেন এবং সে একই ধরনের ভালোবাসা নিয়ে। আসলে কিছু কিছু ভালোবাসার মানুষ যখন আমাদের জন্য সে একইভাবে অপেক্ষা করে, একই রকমভাবে অপেক্ষা করে, একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য, একটু হাসি মুখ দেখার জন্য, একটু ভালো সময় পার করার জন্য, ভেতরের অস্থিরতাটা দূর করার জন্য, তখন কিন্তু বোঝা যায় যে সে মানুষটি আগে যেমনটি ভালোবাসতো এখনও তেমনটি ভালোবাসে। বন্ধুরা, আজকে অপেক্ষা নিয়ে কথা বলছি, অপেক্ষা নিয়ে কথা বলার শেষ হবে না একদম, সেটা ঠিক। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটু পরেই কিন্তু আমাদের একটি অনুষ্ঠান রয়েছে, তাই সামনের সপ্তাহে আবারও অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হব। তো বন্ধুরা, আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও অন্য একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। শেষ মুহূর্তে রয়েছেন আমার সাথে এমডি আব্দুল আহাদ, লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি রাশিয়া থেকে দেখছি। অপেক্ষা অপেক্ষা আচ্ছা, অপেক্ষা সবাই করতে পারে না। অপেক্ষা এবং ধৈর্য একে অপরের পরিপূরক। কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে অপেক্ষা এবং ধৈর্য তার বহিঃপ্রকাশ ঘটায়। মূলত প্রত্যেকটা মানুষেরই কোনো কিছু চাওয়া পাওয়া আছে, আর এই চাওয়া পাওয়াকে বাস্তবে রূপান্তর করতে গেলে তো অপেক্ষার পাশাপাশি ধৈর্য ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ধন্যবাদ বন্ধু, এত দূর থেকে আমাকে দেখার জন্য এবং এত সুন্দর করে আমার আজকের টপিকটা নিয়ে এত সুন্দর করে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য। একেবারেই ঠিক বন্ধু, যেমন দেখা যাচ্ছে যে আমাদেরকে অপেক্ষা করতে হয়, অপেক্ষার সাথে কিন্তু ধৈর্য এবং সহনশীলতা এটি থাকাই লাগবে, কারণ এইটা যদি না থাকে তাহলে আপনার কোনো কিছুই সুন্দর হয়ে ওঠে না। রয়েছেন আলিয়া আশরাফ, লিখেছেন, সম্মানিত কথামতো তিথি শ্রোতা বন্ধু, আমার মন্তব্যে মাউসের লাইক প্রতিক্রিয়া দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ এনামুল হক আছেন, লিখেছেন, আমি অপেক্ষায় আছি সে দেখুক আমি এখন আচ্ছা কেমন আছেন সেটি। এইটাও এক ধরনের অপেক্ষা, যে যে মানুষটি আপনাকে হয়তো ছেড়ে চলে গিয়েছে, যে মানুষটি আপনার খারাপ সময় আপনার সাথে থাকতে পারেনি, সে মানুষটি দেখুক আপনি এখন কতটা ভালো আছেন, কতটা সুখী আছেন। এই অপেক্ষা করাও কিন্তু ভালো। রয়েছেন আলিয়া আশরাফ, লিখেছেন, সম্মানিত কথামতো তিথি, বিদায় শুভ বিকেলের ট্রেন, অনেক ভালো থাকবেন, সবসময় শুভকামনা। আপনাদের সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর যেহেতু অতিরিক্ত গরম সেহেতু অবশ্যই নিজের খেয়াল রাখবেন, বাইরে কোথাও গেলে অবশ্যই ছাতা এবং সাথে পানি নিয়ে বের হবেন। আর এই সময়ে এত রোদ্রে এত তাপমাত্রাতে হিটস্ট্রোক হওয়ার অনেক সম্ভাবনা হয়ে থাকে, তো সেই দিকে খেয়াল রাখবেন। আপনাদের বাড়ির আপনি সহ বাড়ির বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের সুতি কাপড়ের পোশাক পরিধান করাবেন যাতে আরামদায়ক হয়। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।